ইসরাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবী মালাকুল মাউতকে জিজ্ঞেস করেছেন, মালাকুল মাউত আজরাইল কি জন্য এসেছো, বলো বলো কি জন্য তুমি এসেছো। বন্ধুগণ আমার, আজরাইল বলতেছে, বল আল্লাহর নবী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, একটা সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবী বললেন, বলো কি সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। মালাকুল মাউত আজরাইল বলতেছে, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ দিয়ে, যেই দায়িত্ব দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আপনি ওই দায়িত্ব পূরণ করে ফেলেছেন, পালন করে ফেলেছেন। আপনার দায়িত্ব খতম হয়ে গিয়েছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি যদি চান দুনিয়াতে আরো থাকতে চান, কতদিন থাকতে চান, আপনি মুখ থেকে বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়িয়ে দিবে। কিন্তু আল্লাহ পাক কিন্তু আপনার জন্য অপেক্ষা করেছেন। এখন আপনি বলুন, আপনি কি আল্লাহর কাছে যাবেন নাকি দুনিয়াতে আরো থাকবেন? বন্ধুগণ আমার, পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সিদ্ধান্ত নিলেন, না, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বসে থাকবেন আর আমি দুনিয়াতে থাকবো, এটা হতে পারে না। তিনি পরিশেষে সিদ্ধান্ত নিলেন, তিনি বললেন, ও আজরাইল, শোনো শোনো, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, আমি আমার পরম বন্ধু আল্লাহর কাছে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ যেই বিষয়টা বোঝানোর জন্য বলছি, আল্লাহর নবী যখন বললেন আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, ওগো আল্লাহ, আমি তোমার কাছে যেতে চাই, তোমার কাছে আমাকে তুমি নিয়ে যাও, তোমার সাথে আমি যেতে, তোমার কাছে আমি যেতে চাই, তোমার কাছে গিয়ে তোমার আল্লাহ, তোমার কাছে গিয়ে তোমার সান্নিধ্য আমি গ্রহণ করতে চাই। বন্ধুগণ আমার, তখন মালাকুল মাউত আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে যেতে চান তাহলে আপনার জানটা একটু কবজ করতে হবে, আপনার প্রাণটা কিছু সময়ের জন্য বের করতে হবে। ওগো নবীজি, একটু সময়ের জন্য আমার ডান হাতটা আপনার বুকের উপরে রাখার অনুমতি দিন। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বললেন, তাই ঠিক আছে, তোমার ডান হাতটা তুমি আমার বুকের উপরে রাখো। বন্ধুগণ আমার, অন্তর দিয়ে কথাগুলি বোঝেন। নবীজি যখন অনুমতি দিলেন, মালাকুল মাউত আজরাইল তার জানটা যখন বিশ্ব নবীর বুকের উপরে রাখলেন, রাখার সাথে সাথে নবীজি চিৎকার মেরে বললেন, ও আজরাইল, তুমি না বলেছো, তুমি না বললে তোমার ডান হাতটা আমার বুকের উপরে রাখবা, তুমি কি রেখেছো? আমার তো মনে হয় পুরো উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরেছো। ও আজরাইল, তুমি কি রেখেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওগো নবীজি, কি কথা বলেন, দেখেন আমার ডান হাতটাই তো আমি বুকের উপরে রেখেছি। নবীজি বললেন, আজরাইল, আগে বলো আমার উম্মত আর উম্মতির জান যখন তুমি বের করো, আমাকে যেই কষ্ট দিতেছো, হাতটা রাখার সাথে সাথে যেই কষ্ট আমি পাচ্ছি, আগে বলো আমার গুনাহগার উম্মত আর উম্মতির জান বের করার সময় এই পরিমাণ কষ্ট দাওনি। বন্ধুগণ আমার, মালাকুল মাউত আজরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, কেমন কথা বলেন, এই পৃথিবীতে যত প্রাণীর জান আমি কব্জ করেছি, যত মানুষের জান আমি বের করেছি, এত কম কষ্ট আমি কাউকে দেই নাই, যত কম কষ্ট আপনাকে দিতেছি, এর চাইতেও আরো শত শত হাজার গুণ বেশি কষ্ট দিয়ে ওই উম্মতের জান আমি বের করি। বন্ধুগণ আমার, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আজরাইল, দুনিয়া থেকে যাওয়ার সময় কেমন কথাটা তুমি আমাকে শুনাইলা, কেমন কথা শুনাইলা, এই কষ্ট আমি সহ্য করতে পারি না, এর চাইতে হাজার গুণ কষ্ট যদি তুমি বেশি দাও, আমার উম্মত আর উম্মতি কি পরিমাণ কষ্ট পায়, তুমি আমার আল্লাহকে বলো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আর উম্মতি এই পৃথিবীতে আসবে, তাদের সকলের জান বের হওয়ার কষ্ট, ইন্তেকালের কষ্ট, মৃত্যুর কষ্ট আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে চাপায়া দিই, কিন্তু আমার গুনাহগার উম্মত আর উম্মতিকে যেন কোনো কষ্ট না দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু,